তানিয়া আর অরিত্র একে অপরকে ভালোবাসলেও তাদের পরিবার ছিল বিরোধী। তানিয়ার বাবা মা অরিত্রকে একেবারেই মেনে নিতে পারছিলেন না। অরিত্রের পরিবারেরও একই অবস্থা ছিল, তারা কখনোই তানিয়াকে পুরোপুরি গ্রহণ করেনি। কিছুদিন পর তানিয়া ও অরিত্রের সম্পর্ক এক বড় বাঁকে পৌঁছালো। অরিত্রের পরিবার তাকে অন্য শহরে চলে যেতে বলল, আর তানিয়ার পরিবার তার জন্য একজন ভালো প্রার্থীকে খুঁজে বের করল। এখনকার বাস্তবতা ছিল এক কঠিন পরীক্ষার। অরিত্র ক্যাম্পাসের বাইরে গিয়ে প্রথমবারের মতো চিন্তা করল, যদি আমি চলে যাই তাহলে তানিয়াকে হারাতে হবে, কিন্তু যদি তানিয়া চলে যায় তাহলে আমি জীবনে একবারও তাকে ফিরে পাব না। তানিয়া অন্যদিকে তার পরিবারকে শান্ত করতে চেষ্টা করছিল, কিন্তু সে জানত প্রেম এবং পরিবার কখনো একসাথে মেনে চলা কঠিন। ভালোবাসা ও পরিবার দুই দিকের মাঝে দ্বন্দ্ব। একদিন অরিত্র তানিয়াকে ডেকে বলল, তানিয়া, আমার সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। আমার পরিবার আমাকে বাইরে যেতে বলছে, আর তোর পরিবারও আমাকে গ্রহণ করবে না। আমরা কি একসাথে থাকতে পারবো না? তানিয়া কোনো উত্তর দিল না, শুধু চুপ করে রইল। তার চোখে পানির অশ্রু জমে উঠছিল, কিন্তু সে কথা বলতে পারছিল না, কারণ পরিবারও তো তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। অরিত্র বলল, তানিয়া, তুমি যদি আমাকে চাও, আমি তোমার পাশে থেকে তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু যদি তুমি তোমার পরিবারকে ভালোবাসো, তাহলে আমি চলে যাব তোমার সুখের জন্য। তানিয়া চোখের পানি মুছে বলল, অরিত্র, আমি জানি আমাদের একে অপরকে ভালোবাসা উচিত, কিন্তু আমাদের পরিবারও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের সম্মান রাখা খুব প্রয়োজন। আমাদের উচিত একটু সময় নিয়ে চিন্তা করা। তানিয়া ও অরিত্র অনেকদিন ধরে একে অপরকে চিন্তা করে। অবশেষে তারা একটি কঠিন সিদ্ধান্ত নিল। তারা জানত একে অপরকে ছাড়তে গেলে তাদের হৃদয়ে একটা বিরাট শূন্যতা তৈরি হবে, কিন্তু নিজেদের পরিবারকে সুখী রাখতে তাদেরকে কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হবে। অরিত্র বলল, তানিয়া, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি যেখানেই যাই না কেন তুমি আমার জীবন হয়ে থাকবে, কিন্তু পরিবারের সম্মান আমি রক্ষা করব। তুমি কি প্রস্তুত? তানিয়া অরিত্রের হাত ধরল আর বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। আমরা সময় নিয়ে আমাদের জীবনের এই পরীক্ষাকে মোকাবেলা করব। তানিয়া ও অরিত্র বুঝতে পারল, তাদের সম্পর্কটি শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন একটি শক্তিশালী বন্ধন হয়ে উঠেছে। তাদের পরিবারগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য সময় লাগবে, কিন্তু তারা জানত তাদের ভালোবাসা একেবারে অটুট, এবং এই ভালোবাসা একদিন সব বাধা অতিক্রম করবে। তানিয়া ও অরিত্রের সম্পর্ক এখন নতুন পথে এগোচ্ছে। তারা জানত তাদের প্রেমের জন্য তাদের পরিবার এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তবে কিছু সময়ের মধ্যে তাদের সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে। তারা একে অপরকে ছেড়ে যেতে চাইছিল না। কিছুদিন পর অরিত্রের পরিবার তাকে ফের অন্য শহরে কাজের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। তানিয়া জানত এটাই তাদের সম্পর্কের শেষ সময় হতে পারে। অরিত্রের চাকরি, ক্যারিয়ার এবং পারিবারিক দায়িত্ব সবকিছুই তাদের মধ্যে এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে তানিয়া আর অরিত্রের জন্য এটা কোনো সাধারণ সম্পর্ক ছিল না। এটি ছিল জীবনকে এক নতুন অর্থ দেওয়ার মতো কিছু, একটি ভালোবাসা যা সময়ের পরীক্ষায়ও দাঁড়িয়েছিল। তানিয়ার আত্মবিশ্বাস এবং অরিত্রের সংকল্প। একদিন অরিত্র তানিয়াকে ফোনে বলল, তানিয়া, আমি জানি আমাদের মাঝে অনেক বাধা আছে, কিন্তু আমার মনের কোনো অংশে তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। এটা কঠিন, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি কি প্রস্তুত, তানিয়া? তানিয়া চুপ করে থাকল। তার মনের মধ্যে হাজারো চিন্তা চলছিল, কিন্তু সে জানত যদি সে অরিত্রকে ছেড়ে দেয় তাহলে তার জীবন কখনো পূর্ণ হতে পারবে না। এটা কঠিন, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি কি প্রস্তুত, তানিয়া? তানিয়া চুপ করে থাকল। তার মনের মধ্যে হাজারো চিন্তা চলছিল, কিন্তু সে জানত যদি সে অরিত্রকে ছেড়ে দেয় তাহলে তার জীবন কখনো পূর্ণ হতে পারবে না। এটা কঠিন,
কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই। তুমি কি প্রস্তুত, তানিয়া? তানিয়া চুপ করে থাকল। তার মনের মধ্যে হাজারো চিন্তা চলছিল, কিন্তু সে জানত যদি সে অরিত্রকে ছেড়ে দেয় তাহলে তার জীবন কখনো পূর্ণ হতে পারবে না। তানিয়া আস্তে আস্তে বলল, অরিত্র, আমি জানি আমাদের একসাথে থাকতে অনেক সমস্যা আসবে, কিন্তু আমাদের ভালোবাসা এতটাই শক্তিশালী যে এটি আমাদের সবকিছুকে জয়ী করে তুলবে। তুমি আমার সঙ্গে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাব না। তাদের সম্পর্ক এখন আরো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। অরিত্রের পরিবার তাকে অন্য শহরে যেতে বলে, তবে তানিয়া তার পাশে দাঁড়াতে চায় এবং সে জানে একে অপরকে ছাড়া তাদের কিছুই সম্পূর্ণ হবে না। অরিত্র তার চাকরি পেয়ে যাওয়ার পর তানিয়া তাকে বলল, তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমি এখানে তোমার পাশে অপেক্ষা করতে রাজি, তবে তুমি যদি চলে যাও তাহলে আমি জানি আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। অরিত্র সেদিন তানিয়ার কথা শোনার পর অনেক ভাবল, কিন্তু সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এখন আসছে। তানিয়া তার জীবনের অমূল্য রত্ন, যা সে হারাতে চাইবে না। এক সপ্তাহ পর অরিত্র তানিয়াকে ফোন করে বলল, তানিয়া, আমি তোমার কাছে থাকব। আমি আমার পরিবার এবং ক্যারিয়ারকে পরবর্তীতে সামলাবো, তবে তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি সব কিছু ছেড়ে তোমার কাছে আসব। তানিয়া আনন্দে চোখের পানি ফেলল, তার মন শান্ত হয়ে গেল। এটি ছিল তাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা, আর তারা জয়ী হয়েছিল। তারা জানত তাদের জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু একে অপরের পাশে থাকার অঙ্গীকারের মধ্যে ছিল অপরিসীম শক্তি। এখন তাদের একসাথে পথ চলা শুরু হতো, একটি নতুন জীবন, এক নতুন সূচনা, এবং তাদের ভালোবাসা কখনোই শেষ হবে না। এটি শুধু আরও শক্তিশালী হবে, সব বাধা অতিক্রম করে।